দিন দিন কিন্তু বাংলাদেশে বেকারের সংখ্যা বাড়ছে। এই সংখ্যাটা আগেই অনেক ছিল। গত বছর খানেক আগে প্রায় 1 থেকে 1.5 কোটি বেকার ছিল। এখন কিন্তু বেকারদের পরিমাণ আরো বেড়ে গেছে। যদি আমরা বাংলাদেশকে স্বনির্ভর করতে চাই, অর্থনৈতিক অবস্থান থেকে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই, তাহলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে বেকারত্ব দূর করতে হবে। প্রচুর উদ্যোক্তা শ্রেণী তৈরি করতে হবে, এবং উদ্যোক্তা শ্রেণী তৈরি করলেই চলবে না, এই উদ্যোক্তাদের প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে হবে। আমরা বাংলাদেশের সচরাচর একটা ঘটনা আমরা মানে সচরাচর একটা দেখি যে আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য উৎসাহ জোগাড় করি, বাট উদ্যোক্তাদের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না। সেই ক্ষেত্রে কিন্তু শত শত উদ্যোক্তা ঝরে পড়ে। কেন? আমরা বাংলাদেশের অনেক উদ্যোক্তা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে যা বলার বাহিরে, বাট আমরা এটা ইউজ করি না। আমরা বিদেশি প্রোডাক্ট ইউজ করতে মানে অভ্যস্ত, যে কার কত ভালো ভালো ব্র্যান্ডের এবং ভালো ভালো দেশের ভালো ভালো ব্র্যান্ড অথবা ভালো ভালো দেশের কসমেটিক্স অথবা আছে, রেগুলার সামগ্রী আছে, এটা আমরা দেখি। কার কত সুন্দর ব্র্যান্ডের 3 পিস আছে, কার কত সুন্দর ব্র্যান্ডের ব্যাগ আছে, কার সুন্দর ব্র্যান্ডের শোপিস আছে, আমরা এটা নিয়ে ব্যস্ত। বাট আমাদের বাংলাদেশের উদ্যোক্তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করতে পারে। আমরা একটু যদি তাদেরকে এনকারেজমেন্ট করি, সরকারিভাবে উৎসাহ দেই, তাহলে কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হবে। আমি নিজেই দেখেছি, যেহেতু আমাদের বিভিন্ন জেলা, আমি এই পর্যন্ত আল্লাহর রহমতে অনেক জেলা ঘুরেছি, অনেক উদ্যোক্তারা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাঠায়, প্রোডাক্ট তৈরি করে, কিন্তু আমরা ইউজ করি না। তো যতক্ষণ পর্যন্ত আমরা উদ্যোক্তাদের প্রোডাক্ট ইউজ না করব, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্ট আমরা বাংলাদেশিরা আগে মানে ব্যবহার না করব, অতক্ষণ পর্যন্ত উদ্যোক্তা শ্রেণী তৈরি হবে, কিন্তু উদ্যোক্তা শ্রেণী টিকে থাকবে না। সো আমাদের প্রয়োজন হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তাদের প্রোডাক্ট ব্যবহার করা। অবশ্যই ভালো মানের উদ্যোক্তারা প্রোডাক্ট তৈরি করলেই কিন্তু ব্যবহারের উপযোগী হবে। সো আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে, উদ্যোক্তাদের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উদ্যোক্তা তৈরি করতে হবে, বাংলাদেশের টেকনোলজি আরো ফাস্ট করতে হবে, উদ্যোক্তা শ্রেণী তৈরি করতে হবে, বেকারত্ব কমায় নিয়ে আসতে হবে। এবং শুধু তাই না, এই উদ্যোক্তার প্রোডাক্ট কিন্তু শুধু বাংলাদেশিরা যে ব্যবহার করবে তা না, বিদেশেও ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম দরকার বাংলাদেশিরা প্রোডাক্ট ব্যবহার করা। আগে নিজেদের থেকে শুরু করা উচিত, যে আমার উদ্যোক্তার প্রোডাক্ট আমি ব্যবহার করব, আমরা ব্যবহার করব, বাংলাদেশিরা ব্যবহার করবে, তাহলে কিন্তু উদ্যোক্তারা টিকে থাকবে। এরপরে বিদেশে যাবে। জাপানিরা কিন্তু কখনো তাদের প্রোডাক্ট কিন্তু তারা অন্য জায়গা থেকে প্রোডাক্ট এনে ব্যবহার করে না, তাদের নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করে। দামি হলেও তারা মানে ভালো রেখে কিন্তু প্রোডাক্ট তৈরি করে এবং তারাই ইউজ করে। অন্য দেশ থেকে যদি কম দামে হয় তাহলে কিন্তু তারা ইউজ করে না। সো আমরা যদি বাংলাদেশিদের মধ্যে এই মনোভাবটা তৈরি করতে পারি, আমার দেশের প্রোডাক্ট আমি ব্যবহার করব, আমার উদ্যোক্তার প্রোডাক্ট আমি ইউজ করব, আমরা ইউজ করব, তাহলে কিন্তু বাংলাদেশের উদ্যোক্তা ঝরে পড়বে না, উদ্যোক্তা শ্রেণী তৈরি হবে। সবাই ভালো থাকবেন।